আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো, পড়াশোনার মধ্যেই আছো, টেনশন মুক্ত আছো। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, লিরিক্স কেয়ার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, তোমাদের এই চ্যানেল ও পেজে তোমাদের সাপোর্ট ভালোবাসা আশা করি। আমি তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি নবম দশম প্লাস এসএসসি পরীক্ষার্থীদের কিছু কিছু গল্প কবিতা, সহজ মূল ভাব, কিছু কিছু রিটেন পার্টের স্টোরি, প্যারাগ্রাফ, এইরকম কিছু কিছু রিটেন পার্টের সহজ উপস্থাপনা তোমাদের মধ্যে আমি নিয়ে আসছি। এটা রিটেন পার্টটির নাম হচ্ছে স্টোরি রাইটিং দ্য গ্রেডি ফার্মার। আমি আবারও বলতে চাই তোমাদের মধ্যে যে আমার রিটেন পার্টটি তোমরা ফলো করলে মুখস্থ হুবহু করা লাগবে না, অর্থ বুঝে বুঝে বাংলা ভেবে ভেবে তোমরা ছোট ছোট বাক্যাংশ করে সেন্টেন্স করে করে তোমরা পুরো স্টোরিটা কমপ্লিট করতে পারবে, এই আশা আমি রাখতেই পারি। তো আমার চ্যানেলটিতে যারা নতুন, পেজটিতে ফলো দিবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। তো শুরু করতে যাচ্ছি আজকের উপস্থাপনা। দ্য গ্রেডি ফার্মার, লোভী কৃষকটি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ এ ফার্মার হু, এক কৃষক বাস করত যার, হ্যাড এ ওয়ান্ডারফুল গোস, একটি চমৎকার রাজহংসী ছিল। এভরি মর্নিং শি লেইড এ গোল্ডেন এগ, প্রতিদিন ভোরে সে একটি করে সোনার ডিম পাড়ে। হি ইউজড টু সেল দ্য গোল্ডেন এগ টু দ্য মার্কেট, সে এই ডিমগুলো মার্কেটে বিক্রি করে। হি বিকাম রিচ, সে ধনী হতে থাকে। বাট বাই দিস টাইম দ্য ম্যান বিকেম ভেরি গ্রেডি, কিন্তু এই সময়ে লোকটি খুবই লোভী হয়ে যায়। অ্যান্ড ইম্প্যাটেন্ট টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম, এবং অধৈর্য হয়ে সব ডিমগুলো একই সময় পেতে চায়। সো হি সেড, তাই সে বলে, আই শ্যাল কিল দ্য গুস, আমি রাজহংসীটাকে হত্যা করব। অ্যান্ড টেক আউট অল দ্য গোল্ডেন এগস ফ্রম ইটস বেলি, এবং এর পেট থেকে সকল ডিম বের করে নিব। আই শ্যাল সেল দেম, আমি সেগুলোকে বিক্রি করব। অ্যান্ড বিকাম রিচার ওভারনাইট, এবং রাতারাত্রি বড় লোক হয়ে যাব। সো তাই হি টোল্ড হিজ প্ল্যান টু হিজ ওয়াইফ, তিনি তার পরিকল্পনাটি তার স্ত্রীর সাথে বলে। হিজ ওয়াইফ ওয়াজ এ ওয়াইজ ওম্যান, তার স্ত্রী একজন জ্ঞানী মহিলা। অ্যান্ড শি ওয়াজ নট গ্রেডি, এবং তিনি লোভী নন। সো শি রিকোয়েস্টেড হার হাজব্যান্ড নট টু ডু সো, তাই তিনি তার স্বামীকে অনুরোধ করেন এটা না করতে। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু হিজ ওয়াইফ, কিন্তু কৃষকটি তার স্ত্রীর কথা শোনেনি। ফাইনালি হি কাট ইটস স্টোম্যাক উইথ এ শার্প নাইফ, শেষমেশ কৃষকটি একটি ধারালো ছুরি দিয়ে এটার পাকস্থলী কেটে ফেলে। বাট আলাস, কিন্তু হায় হায়, দেয়ার ওয়াজ নো এগ ইন ইট, এখানে কোনোই ডিম নেই। দ্য ফার্মার ওয়াজ সরি, কৃষকটি খুবই দুঃখ পেল। হিজ ওয়াইফ অলসো স্কোল্ডেড হিম, তার স্ত্রীটি তাকে বকা দিল। শি সেড, তিনি বলেন, ইউ আর ফুলিশ বাট গ্রেডি, তুমি খুবই বোকা কিন্তু লোভী। সো ইউ হ্যাভ লস্ট অল, তাই তুমি সব হারিয়েছ। ধন্যবাদ বন্ধুরা, এতটুকুই ছিল আমার আজকের স্টোরি রাইটিংয়ের এই রিটেন পার্টটির ছোট্ট উপস্থাপনা। রিটেন পার্টটি দ্য গ্রেডি ফার্মার।
লোভী কৃষক, এটার নাম আরও একটা হতে পারে দ্য ওয়ান্ডারফুল গুস। তো অল্টারনেটিভ নাম, স্টোরিগুলার অল্টারনেটিভ নাম সহ তোমরা শিখে থাকবে। তোমরা নোট করে রাখতে পারো কিভাবে আমি ছোট ছোট সেন্টেন্স, খণ্ডাংশ বাক্য দিয়ে বাংলাতে অর্থ করে করে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। তোমরা হুবহু মুখস্থ করার দরকার নেই। তোমরা একটিবার বা দুইটিবার আমার ভিডিওটি সুন্দরভাবে দেখলে বা নোট করে রাখলে আশা করি তোমরা আমার উপস্থাপনার চেয়েও আরও ভালো বাংলাতে গল্পটি ভেবে ভেবে ছোট ছোট খণ্ডাংশ করে যথাযথ মার্ক ক্যারি করতে পারবে। আমার এতটুকুই আশা। তো আমি আবারও বলতে চাই বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবে, পেজটিতে নতুন ফলো দিয়ে রাখবে এবং প্রত্যেকের কাছে মূল্যবান মতামত, লাইক, কমেন্ট, শেয়ার আশা করতেই পারি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, টেনশন মুক্ত থাকো। আল্লাহ হাফেজ।